নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজকে নিয়ে এসেছি কতগুলো ধনেপাতা, আর এই ধনেপাতা দিয়ে কিন্তু মজাদার একটা ঘন্ট রেসিপি তৈরি করতে যাচ্ছি। এখন শীতের মরশুম, তো এখন কিন্তু ধনেপাতা অ্যাভেলেবেল পাওয়া যায়, খুব কম দামেই পাওয়া যাচ্ছে। আর দেখুন এখানে আমি নিয়েছি লোহার কড়াই, আর এখানে আমি দিয়েছি সর্ষের তেল। দেখুন তেলটা পুরোপুরি গরম হয়ে এসেছে। এখন আমি দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। তো এখানে কাঁচা লঙ্কার সঙ্গে এখানে আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ। তো দেখুন এখানে পেঁয়াজটাকে কুচি করে নিয়েছি আমি। আর পেঁয়াজটা বেশ বড় সাইজেরই ছিল, তো যার জন্য অনেকটাই হয়েছে। কিন্তু এখানে দেখতে পাচ্ছেন একদম পাতলা পাতলা করে পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি আমি। আর এখন আমি দিয়ে দেবো এখানে পাঁচফোড়ন। তো সামান্য একটু পাঁচফোড়ন আমি এখানে দিয়ে দিয়েছি। খুবই সুস্বাদু হয় এই রেসিপিটি। যদি আপনারা এই রেসিপিটি বানাতে চান তাহলে কিন্তু এটা এভাবেও বানাতে পারেন। আর আমি কিন্তু এখানে আজকে একটা মাছের মানে তেল দিয়ে দিচ্ছি। মাছের তেল দিয়ে কিন্তু এই ঘন্টটা তৈরি হবে। তো যারা মাছের তেল খান না তারা মাছের তেলটাকে স্কিপ করে যেতে পারেন। আর যারা মাছের তেল খান তারা কিন্তু অবশ্যই মাছের তেল দিয়েও কিন্তু এভাবে মানে এটা বানিয়ে নিতে পারেন। এটা কিন্তু খেতে ভীষণই মজাদার হয়। তো অবশ্যই বলবো যারা মাছের তেল খান না তারা বাদ দেবেন, আর যারা মাছের তেল খান তারা অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন মাছের তেল দিয়ে। তো দেখুন এখানে পেঁয়াজগুলো কিন্তু আমার প্রায় ভাজা হয়ে এসেছে। আর এখন এই অবস্থাতে আমি মাছের তেলটাও দিয়ে দিলাম। আর মাছের তেলটাকে কিন্তু এরকম নেড়ে নেড়ে মিডিলে কিন্তু ভালো করে আমি এটাকে ভেজে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে এতে করে কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো মাছের তেলটা যখন ভাজা হয়ে যাবে তো সেই অবস্থায় কিন্তু আমি একটু নেড়েচেড়ে এখানে দিয়ে দেবো বেগুন। তো আমি কিন্তু একটা মোটা বেগুন চৌকোনা করে কেটে নিয়েছি। তো একটা বেগুন কিন্তু এখানে আমি দিয়ে দেবো, যেহেতু এটা ঘন্ট। তো বেগুন দিয়ে কিন্তু আমি এটা বানাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বরফি করে কেটে নিয়েছি বেগুনটা। একটা মোটা সাইজের বেগুন ছিল। তো একটা বেগুনই এখানে আমি দিয়ে দিচ্ছি। তো যে পরিমাণ ধনেপাতা আছে তো সেই আন্দাজ মতো কিন্তু এখানে একটা বেগুন দিলেই হয়ে যাবে। তো আমার কিন্তু এখানে 2 মুঠ ধনেপাতা মানে ছিল। তো মোটামুটি একটু বড় সাইজেরই মুঠটা ছিল। তো 2 মুঠো কিন্তু এখানে ধনেপাতা, যার জন্য কিন্তু একটা বেগুন আমি এখানে দিয়েছি। তো এটা কিন্তু খেতে ভীষণই মজাদার হয়েছে। তো অবশ্যই বলবো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনারা এটা একবার ট্রাই করে দেখতে পারেন। তো দেখুন এখন কিন্তু ধনেপাতাটাকে আমি কুচি করে কেটে নিয়েছি, আর বেগুনটাকে একটুখানি নেড়েচেড়ে ভেজে নিয়েছি। আর ভেজে নেওয়ার পর কিন্তু আমি ধনেপাতাটা দিয়ে দিলাম। ধনেপাতাটাকেও কিন্তু কুচি করে কেটে নিয়েছি। যেভাবে বরফি করে আমি বেগুনটা কেটে নিয়েছি ঠিক সেই বরফি সাইজের মতো করেই কিন্তু ধনেপাতাগুলো কেটে নিয়েছি আমি। তো দেখুন এখন ধনেপাতাটা কিন্তু অনেকটাই দেখা যাচ্ছে, কিন্তু একটু ভেজে নেওয়ার পর কিন্তু এটা অনেকটাই চুপসে যাবে। তো আপনারা যতটা আপনাদের লাগবে সেই আন্দাজ মতো আপনারা তৈরি করে নেবেন। তো এখানে আমার যতটা ধনেপাতা আছে সেই আন্দাজ মতো কিন্তু আমার এটা হয়ে গেছে। তো দেখুন এখানে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। তো এটা কিন্তু দেখুন এখানে কিন্তু কম তেলের মধ্যেই খুবই সুস্বাদু একটা রেসিপি। অবশ্যই বলবো বন্ধুরা, এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। যারা তেল ভালোবাসেন তেল দিয়ে, আর যারা ভালোবাসেন না তারা তেল ছাড়াও বানিয়ে নিতে পারেন এভাবে একইভাবে। তো এখন আমি একটু হালকা হলুদ এখানে দিয়ে দিয়েছি। তো হলুদ দিয়ে একটু ভালো করে একটু ভেজে নেব। তো দেখুন এখনও কিন্তু আমি এখানে পুরোপুরি কিন্তু বেগুনগুলো সেদ্ধ হয়েছে। বেগুনগুলোকে একটুখানি থেতো করে দিচ্ছি। তো পুরোপুরি সমস্ত বেগুনগুলোকে থেতো করে দেবো না। তো কিছু পরিমাণ বেগুন থেতো করে দিয়েছি, আর কিছু পরিমাণ বেগুন কিন্তু এমনি আস্ত আছে, দেখুন দেখাই যাচ্ছে। তো এটা দেখতে যেরকম সুস্বাদু হয়েছে এটা খেতেও ঠিক একই সুস্বাদু হয়েছে, মানে দেখতেও লোভনীয় হয়েছে, খেতেও সুস্বাদু হয়েছে। তো যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম দেখছেন, যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন। আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনও একটি কমেন্টও করেননি বা লাইকও দেননি তারা অবশ্যই কিন্তু একটি লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর বেশি বেশি করে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিন, যাতে তারাও এই মজাদার রেসিপিটি তৈরি করে বানাতে পারেন বা বানিয়ে খেতে পারেন তৈরি করে। আর পুরনো বন্ধু এবং নতুন বন্ধু যারা শুরু থেকে শেষ অবধি সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এটা কিন্তু দেখতে যেরকম লোভনীয় খেতেও কিন্তু সেরকমই সুস্বাদু হয়। তো অবশ্যই বলবো একবার ট্রাই করে দেখবেন। তো যে সমস্ত বন্ধুরা শুরু থেকে শেষ অবধি সঙ্গে আছেন সবার প্রতি অনেক অনেক ভালোবাসা রইল। তো আজকে এখানেই শেষ করে দিচ্ছি। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।